সন্দেহটা ধরছে যে গ্যাস বাবু, গ্যাস বাবুকে যে আটক করেছে তার যে শিমুল ভুইয়া যে ক্লার্ক, তার সে তো নিজেই তার হচ্ছে বয়ানে বলছে, যে স্টেটমেন্টে বলছে যে আমার সাথে গ্যাস বাবুর কথা হয়েছে, টাকার লেনদেনের কথা বলা হয়েছে এবং আমি ভাঙায় দেখা করেছি। তো এটাই তো বোঝা যাচ্ছে, এটাই তো ক্লিয়ার যে আমার সন্দেহ আমি এখন করছি এটা একদম স্পষ্ট। কারণ কেন সে টাকার তার একজন মানে ক্লিয়ার, সে মাস্টার মাইন্ড এই হত্যার পরিকল্পনা, যে আমার বাবাকে নিজে হত্যা করেছে, সে বলতেছে যে টাকার একটা লেনদেনের বিষয় হয়েছে, আমি দেখা করেছি। তো আমার বাবার শুনবেন, আপনারা দেখছেন হয়তো নিউজে, আমিও দেখছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা হয়েছে। তো আমার কথা হচ্ছে ছবি কেন তাকে আদান প্রদান করলো, তাকে কেন করলো? এবং সে তো আমাকে সান্ত্বনা দিতে আসছিল, এই গ্যাস বাবু তারপরে মিন্টু চাচা, সে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসছিল। তো আমি যখন বিবি অফিস সহ প্রত্যেকটা জায়গায় যখন হাউমাউ করে আসছি, আমার বাবা নিখোঁজ আমি খুঁজে পাচ্ছিলাম, তারা কেন আমাকে জানালো না? তারা কেন তখন এই গ্যাস বাবু আমাকে কেন জানালো না যে আমার তোমার বাবার ছবি পাইছি? তারা জিনিসটাকে হাইড করছে, গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ। থেকে শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, সব জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড নৃশংসভাবে নির্মম সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়, আমি এই সঠিক বিচার চাই। আর আপনারা একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে এই যে আপনারা জানেন যে গ্যাস বাবু যাকে আটক করেছে, তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে যাচ্ছে যে আমরা যে দেখছি যে 17 তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে, সেখানে নাকি একটা টাকা দেওয়ার কথা, লেনদেনের কথা শোনা যাচ্ছে, যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে, কে এই টাকাগুলো দিয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে? আবার আপনারা এটাও দেখেছেন যে 3টি ফোন হারিয়ে গেছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় একটি জিডি করেছে। একটি মানুষের 3টি ফোন একই দিনে কিভাবে হারায় যেতে পারে, এটিও আমার কাছে একটি কোশ্চেন, একটা প্রশ্ন আমার, যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? আমার বাবার সাথে তো তার কোনো শত্রুতা নেই, সে আমার বাবার প্রতিপক্ষ নয়, আমি তো বারবার বলছি। তাহলে এই জিনিসগুলো কে করাচ্ছে? আর আপনারা দেখছেন যে ডিবি কিন্তু অনেক দক্ষ, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কিন্তু নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে কিন্তু কাউকে অবশ্যই আটক করবে না। আর আপনারাও জেনেছেন ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে অথেন্টিক কোনো তথ্য প্রমাণ আছে, এটা আমি নিজেও জানি যে তাদের কাছে অথেন্টিক তথ্য প্রমাণ আছে, সেই প্রমাণের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে আমি এর সর্বোচ্চ বিচার চাই। আর সাইদুল করিম মিন্টু চাচা আমার বাবার সমতুল্য, তাকে ছোটবেলা থেকে আমি চাচা বলে ডেকে আসছি, তাকে আমি সম্মান শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার ঊর্ধ্বে তো কেউ নাই। এখানে আমার বাবার নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমি এতিম হয়ে গেছি। আজকে আমার একটা বড় ভাই নাই, আজকে আমার বাবা আমার মাথার ছাদ ছিল, সে আজকে নাই। আমি অনেকের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি হবে, ফাঁসি হবে, যাই হোক না কেন, আমি আমার বাবা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমি তো সারা জীবন ধরে বসে থাকলেও তো আমার বাবাকে আমি আর ফিরে পাবো না। সেজন্যই চাই যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি যেভাবে এতিম হয়েছি আর কেউ যেন এভাবে এতিম না হোক। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী মা তার কাছে, এবং আমি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেলের কাছে আমি এসেছি যে যাই যত বড়ই তদবির হোক না কেন, এটা আমার দেখার বিষয় না। কোনো চাপের মুখে পড়ে, তদবিরের মুখে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা যেন আমরা সুনিশ্চিত করতে পারে তারা, এটাই আমি দাবি জানাতে আসছি। যে আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে তদবির করা হচ্ছে ছাড়িয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিত পাবো না, কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমি নিজেও জানি তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করি, তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবে যেন আমার বাবা আর যারা হত্যা করেছে তাদের যেন সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করা হয়।